ভিন রাজ্যে কাজে গিয়ে পরিযায়ী শ্রমিকের রহস্যজনক মৃত্যুর ঘটনা সামনে এলো। এবার চেন্নাইয়ে কাজ করতে গিয়ে খুন হওয়ার অভিযোগ উঠল মুর্শিদাবাদের সুতি থানা এলাকার এক যুবকের। মৃত শ্রমিকের নাম আমাই মাঝি, বয়স 28। তার বাড়ি সুতি থানার হারোয়া পঞ্চায়েতের গাম্ভীরা গ্রামে। জানা গিয়েছে, জীবিকার তাগিদে বেশ কিছুদিন আগে আমাই মাঝি তামিলনাড়ুর চেন্নাই শহরের তাম্বারাম এলাকায় বহুতল নির্মাণের কাজে যোগ দেন। সোমবার সন্ধ্যা নাগাদ সেখানে তার মৃতদেহ উদ্ধার হয়। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্যের সৃষ্টি হয় পরিযায়ী শ্রমিকদের মধ্যে। মৃতের পরিবারের অভিযোগ, আমাই মাঝি স্বাভাবিক মৃত্যু হয়নি, তাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। পরিবার সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই চেন্নাইয়ে ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে এবং দেহ বাড়িতে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় বন্দোবস্ত শুরু করা হয়েছে। আমাই মাঝির বাড়িতে রয়েছেন বৃদ্ধ মা, স্ত্রী এবং 3 নাবালক সন্তান। পরিবারের একমাত্র রোজগারের ছেলে ছিলেন তিনি। তার অকাল মৃত্যুতে গোটা পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। কান্নায় ভেঙে পড়েছেন স্ত্রী ও সন্তানরা। ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে পরিবারটি। উল্লেখযোগ্যভাবে চেন্নাইয়ে আমাই যে নির্মাণ স্থলে কাজ করতেন, সেখানে সুতি থানা এলাকার আরও বেশ কয়েকজন যুবক পরিযায়ী শ্রমিক হিসেবে কর্মরত রয়েছেন। সোমবার রাতে তাদের কাছ থেকে আমাইয়ের মৃত্যুর খবর পান পরিবারের সদস্যরা। তবে কিভাবে তার মৃত্যু হলো সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য মেলেনি। প্রসঙ্গত, কিছুদিন আগেই ওড়িশায় কাজ করতে গিয়ে সুতি থানার চক বাহাদুরপুর গ্রামের যুবক জুয়েলা রানাকে খুনের ঘটনা রাজ্য রাজনীতিতে তীব্র আলোড়ন তুলেছিল। তার রেশ কাটতে না কাটতেই এবার একই থানা এলাকার আর এক পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে ঘিরে নতুন করে উদ্বেগ ও চাঞ্চল্য ছড়ালো। মৃত্যু বেদনাদায়ক, যেহেতু অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, তাই আমার বিধায়িকা মানে বিশ্বাস মহাশয় এই পরিবারের পাশে আছে, আমরা আছি। আপনারা জানেন যে আমাদের সরকার সবসময় অসহায় মানুষের পাশে আমাদের সরকার আছে, আমাদের বিধায়ক আছে। তাই দুঃখজনক ঘটনা, এই পরিবারের পাশে আমরা সবসময় আছি এবং এই পরিবারকে আমরা সমবেদনা জানাই। এবং আমি যখনই আপনার মুখ থেকে শুনলাম, তো কালকে আমার একটা প্রোগ্রাম আছে, আমি একবার ওই পরিবারের সঙ্গে দেখা করব এবং বিধায়ক সাহেব প্রোগ্রামে ব্যস্ত আছে, বিধায়ক সাহেবও যাবে দেখা করতে। পরিবারের মোট কথা পরিবারের পাশে আমরা আছি, আমাদের সরকারও আছে। দেহ আনতে চাঁদা তুলছে গ্রামবাসীরা। তো আমার ব্যক্তিগতভাবে আমি পরিবারের পাশে থেকে আমি 5,000 টাকা আমি দেবো এই দেওয়ানোর জন্য। 5,000 টাকা আমি দেবো। আপনার নাম? আমার নাম সিরাজুল ইসলাম, সুতি 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি। কালকে গিয়ে আপনি অর্থ দেন? হ্যাঁ, কালকে দেবো। ঠিক আছে। ছিল পেটে লাগি আমার ছেলে কুড়িয়া গেল না। আমি ভুলে পারবো না গো রে, আমার মন আছে বেঁচে থাকা না কামেরি পেরেছে রে। আনা মেলে উনু দেখ এখন ঘট মাত ঘোরা হতো বা ভালো দেখতো রে। কি করেছে? মারা রে, আমার কথা বলতে পারিনি, বেঁচে তাকে মেরেছে। যে মিস্ত্রির বাড়িতে থাকে তারা একটা চেন্নাইয়ের কতি যাচ্ছিল, এসি বলছে কি এটা তো মাসারি লোক রে। আমার বড় বেটাকে বুদ্ধা বলে বলছে এটা বুদ্ধার ভাই মারা গেল রে। কেউ ছিল না, মারা গেল রে। ওরে আমার ধন বিকলি করি মলো রে, কাছে কেউ নাকি একটু জল দিবে।